লালবাগ কেল্লা ঢাকা শহরের ইতিহাসে নিদর্শন। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত লালবাগ কেল্লা শুধু একটি প্রাচীন দুর্গ নয়, এটি বাংলাদেশের ইতিহাস ও স্থাপত্য শৈলীর একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এই দুর্গটি মুঘল সাম্রাজ্যকালের সময় নির্মিত হলেও আজও এটি পর্যটক, ইতিহাসপ্রেমী ও গবেষকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ সালে। এটি তৈরি করেছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে স্থানীয় গভর্নর বা প্রশাসক। কেল্লার মূল উদ্দেশ্য ছিল ঢাকাকে শত্রু আক্রমণ থেকে রক্ষা করা এবং শহরের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করা। তবে দুর্গটির নির্মাণ কাজ কখনো সম্পূর্ণ হয়নি। লালবাগ কেল্লার মধ্যে রয়েছে প্রাসাদ, মসজিদ, গোপন চত্বর, বাহারি বাগান এবং প্রাচীর, যা মুঘল স্থাপত্যের নিখুঁত উদাহরণ। কেল্লার ভেতরে রয়েছে রাজপ্রাসাদ, যা মুঘল রাজাদের বসবাসের জন্য তৈরি হয়েছিল। লালবাগ কেল্লার প্রাচীরের মধ্যে আছে একটি প্রাচীন মসজিদ, যা ধর্মীয় আনুষ্ঠানিকতার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হতো। দুর্গের মধ্যে এমন অনেক স্থান আছে যেখানে গুপ্ত নলিকা ও নিরাপত্তা চত্বর রয়েছে। কেল্লার ভেতরে ছোট বড় কয়েকটি বাগান আছে, যা সৈন্যদের প্রশান্তি এবং চাষাবাদের জন্য ব্যবহৃত হতো। লালবাগ কেল্লা শুধু প্রতিরক্ষার নিদর্শন নয়, এটি ঢাকার ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ। ১৮০০ ও ২০০০ শতাব্দীতে এটি অনেক রাজনৈতিক ও সামরিক ঘটনার সাক্ষী থেকেছে। আজও এটি প্রাচীন মুঘল স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ হিসেবে ইতিহাসবিদদের আগ্রহের কেন্দ্রবিন্দু। লালবাগ কেল্লা বাংলাদেশের ইতিহাসের জীবন্ত প্রমাণ। প্রতিটি প্রাচীর, গোপন চত্বর এবং প্রাসাদ আমাদের অতীতের গল্প বলে। এটি শুধু পর্যটক নয়, ইতিহাস ও স্থাপত্য শিল্পের শিক্ষার্থীদের জন্য একটি অমূল্য সম্পদ। ঢাকা শহরের ইতিহাস জানতে চাইলে লালবাগ কেল্লা অবশ্যই পরিদর্শনের স্থান।